ভালোবাসতেন বেলালকে, সাইয়েদনা বেলালকে খুব পছন্দ করতেন। মক্কা বিজয়ের সময় সবার আগে আগে বেলাল যায়। মক্কার মাটিতে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? বেলালের রক্ত। আরে মারতে মারতে আমি বাত্তা কুরাইশ গত 2 বছর আগে এই কুমিল্লার একজন, কুমিল্লা না নোয়াখালী, মিজান নামে একজন ভাই, উনি মারা গেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাত বানায় দাও। আমাকে সেই বন্ধু মিজান আমি 7 দিন, গত রমজান আগের রমজান ওমরায় ছিলাম, 7 দিন আমাকে অন্য কোনো পানি পান করতে দেয়নি, জমজম পানি খাওয়াইছে। আপনি আসছেন জমজম খায় পেট ভরা, জমজম খাওয়াইছে, আর আজও খেজুর খাওয়াইছে, খুব সেবা করেছে। গাড়িতে করে ঘোরায় নিতে নিয়ে হঠাৎ করে বলতেছে, ভাইজান এই যে ফাঁকা জায়গা দেখতেছেন না, এই জায়গাটা খুব স্মৃতিময় একটা জায়গা। কি চতুর্দিকে বিল্ডিং, এখানে ফাঁকা কেন? কি ইতিহাসগুলো এরা এইভাবে একটু হাইড করে রাখে, আড়াল করে রাখে, কিন্তু এখানে একটা ইতিহাস আছে। কি ইতিহাস? প্রত্যেক দিন উমাইয়া তার গোলাম বেলালকে নিয়ে গলার সাথে দড়ি বেঁধে পশুর মতো টেনে টেনে এই বাত্তা কুরাইশে নিয়ে আসত। 2 হাত 2 পা বেঁধে চিৎ করে শোয়ায় রাখত, বুকের উপরে পাথর চেপে দিয়ে রাখত। 55-60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরবে এখন বালু আগুনের মতো গরম হয়ে যেত, পিঠ ঝাঁসরা হয়ে যেত, পানি দিত না। উমাইয়া বলতো, বেলাল তোর ঈমান কি এত মজবুত রে, ঈমানটা ছাড়। বেলাল ইশারা দিয়ে বলতেন, সব ছাড়বো, ঈমান ছাড়বো না। জোরে করেন সুবহানাল্লাহ। আর আমরা 10 টাকার বিনিময়ে ঈমান বেচে খাই, আমানত খেয়ানত করি, ওয়াদা ভঙ্গ করি। সাইয়েদনা বেলাল যখন এই কথা বলে ফেললেন, উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে তার বুকের উপরে বসে মুখের ভিতরে বাম হাত ঢুকায় দিয়া তার ভিতর থেকে জিহ্বা টান মেরে বের করে ফেলেছে। বাবলা গাছের শক্ত কাঁটা জিহ্বার মধ্যে ঢুকায় দিয়েছে। বলেছে, বেলাল রে, জিহ্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে বলছেন ইশারা দিয়ে, ও আমার মনিব মাইয়া রে, আমার জিহ্বা অচল করে দিলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। নবীর কানে রিপোর্ট চলে গেল। নবীজি আস্তে করে সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর শোনো, আমার কালো বেলাল বড় কষ্ট পাচ্ছে, আরো কালো হয়ে যাচ্ছে জখমে জখমে। ও আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, যাও উমাইয়া যা চাই তাই দিয়ে আমার বেলালকে মুক্ত করো, আল্লাহ পাক তোমাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। চলে গেছে, স্বর্ণ মুদ্রা মুখের উপরে নিক্ষেপ করে দিয়া যা চেয়েছে তার ডাবল দিয়া বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করায় দেয়া হলো। রাসূল বলেন, বেলাল রে, মাথা থেকে পা পর্যন্ত কালো কালো জখম হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। নবীজি তাকে জড়িয়ে ধরে বলছেন, বেলাল তোমার রক্ত জমিনে পড়েছে, দেখতে পাবে এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানটা মজবুত করতে হবে, কারোর সামনে আপোষ করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। ঈমান তো বড় দৌলত, ঈমান মজবুত আছে যার, তার জন্যই তো জান্নাত আছে। জান্নাত পেতে হলে ঈমানটা মজবুত রাখতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যারা জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে, কার পথে? জিহাদ দরকার আছে? আজকে জিহাদ কি এখনো আছে না নাই? অনেক মুফতি কয় এখন নাকি জিহাদ নাই, ওরা জিহাদ খুঁজে পায় না। মদের দোকান দিয়ে বসে আছে পাবলিক, জেনার লাইসেন্স দিয়ে বসে আছে, সুদের কারবার চলছে। সাইয়েদনা আবু বকর বললেন, যাকাত না দিলে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা। যাকাত না দেওয়া লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই জাতীয় বক্তব্য যে সমস্ত মুফতির মুখ থেকে বের হয়, এরা মুনাফিক, এরা মুনাফিক, ঠিক কি না? 16 বছর, এই 16 বছরে আমার দেশে বহু হাজার হাজার আলেম ওলামা, যাদের মামলা তো দূরের কথা, তাদের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগে নাই। আছে না নাই?
সবসময় ওরা তেল তেলাই থাকে। কি থাকে? তেল তেলাই থাকে, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না ওদের। পট চেঞ্জ হয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে। আবু সাইদ, তার বাড়িতে গিয়েছিলাম, তার মার সঙ্গে কথা বলেছি, তার বাবার সাথে কথা বলেছি। তার মাকে বললাম, আম্মা, খালাম্মা, আপনি কেমন আছেন? বাবা, সবাই তো দেখতে আসে আমাকে, কিন্তু আবু সাইদকে সাথে নিয়ে আসে না কেউ। কি উত্তরটা দিবেন আপনি বলেন? এই যুবকরা জীবন দিল, আর কিছু মুফতি ফতুয়া দেয় এরা নাকি শহীদ না। তুমি কোন কসু হইছো? তুমি যে ফতুয়া দাও ওরা শহীদ না, তুমি কি হয়েছো? তুমি কি করেছো বলো? যদি কেউ শুক্রবারে মারা যায় সে শহীদ, হাদিস আছে না? আগুনে পুড়ে মারা যায় কি? পানিতে ডুবে মারা যায় কি? পেটের পীড়ায় মারা যায় কি? শহীদ। যদি কেউ বিছনাতে মারা যায়, তামান্না যদি লালন করে শহীদের, সে শহীদ। মরার জন্য আসে রাজপথে, বলতেছে এই জাতির মুক্তির জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেব। দুহাত দুই দিকে ছেড়ে দিয়ে বুক উঁচু করে বলে, কত গুলি চালাবি চালা, অশান্তি দূর করব, জীবন দেব, দেশকে জুলুম মুক্ত করব। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, গবেষণা করে করে, রিসার্চ করে করে সে ইবাদত গুলো করেছে। ইংলিশ ডিপার্টমেন্টের একজন ছাত্র, উচ্চ শিক্ষিত ইউনিভার্সিটি স্টুডেন্ট, বলে যে শহীদ না। আছেন আমার দেশে কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই? বলেন তো, উল্লুক ভাল্লুক আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত, এই সমস্ত যারা তেলবাজ দেখবেন এই পট চেঞ্জ হয়ে গেছে, সোরের মায়ের, এরা এবার সব বের হয়ে আসছে। বোঝাচ্ছে আমরাই কিছু, জাতি বোঝে, জাতি সব বোঝে, কে অভিনয় করে আর কে কি করে সব জাতি বোঝে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন মনে হয়? কথা বলি, কোন সমস্যা? ওরে, সারা রাত থাকতে রাজি আছেন সবাই? থাকেন, আমি যাই। খুবই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইমানটা ঠিক মতো আনবো তো নাকি? কোনো ভেজাল থাকবে না তো? ওজনে কম দেব না, বনের সম্পত্তি মেরে খাবো না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নোয়াখালী নাই, আছে? অনেকে অনেকে কি মনে করে জানেন, বনকে সম্পত্তি দেওয়াই জায়েজ না। অনেকে এটাই মনে করে। এই ভাই বসো, কি বসো। বনকে সম্পত্তি বুঝে দিতে চায় না, এক যুগ পার হয়, বনের সাথে কথাই বলে না, কৌশলে কথা এড়িয়ে যায়। দেখা করলি তো জমি চাবো, রাগ করে কথা কয়। আছে না এরকম ভাই? আছে না? আবার যখন দেখতেছে না হচ্ছে না, জমি হয়তো নেবেই, একদম আপন জুয়েলার্স থেকে 2 ভরি স্বর্ণের চেন কিনে নিয়ে আসে। 2 কোটি টাকার সম্পত্তি 2 ভরি স্বর্ণের চেন দিয়ে মিটাই দেবে, বুঝলেন না? পাম দেখেন। আচ্ছা, নিয়ে এসে বোনকে দাওয়াত দিল। সেই দাওয়াতের ভিতরে গোটা দেশ থেকে সব খাদ্যগুলো জমা করলো। কুমিল্লা রসমালাই, কি আছে না? যশোরের খই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, সব এক জায়গায় করে বোনকে দাওয়াত দিয়া, সব খাবার গুলো এক জায়গায় করে বোনকে খাওয়ায় দাওয়ায় দিয়া, বোনের গলায় স্বর্ণ একটা চেন লাগায় দিয়া বলে, বোন তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি সংসারে জীবনে চলে গেছো, আমাদের সংসার জীবন আছে, চলছে, তুমি কিছু সম্পদ, আমার বাবার সম্পদ কিছু পাও, আমরা বিশ্বাস করি, কিন্তু বোন একটা কথা বলি, বোন রাগ করো নাকি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান! এতক্ষণ ধরে যা ওয়াজ করছে, ওর ওয়াজের মূল লক্ষ্য কি? ভালো না, বোনকে সম্পদ দেবে। একই মার পেট থেকে ওই বোন এসেছেন, আপনি এসেছেন, বোনকে ঠকাবেন কেন? বোন
বাপ যেদিন মারা গেছে সেই দিনই সবাইকে ডাক দিয়ে বলতে হবে এই বৈঠকে আমরা সম্পত্তিগুলো বুঝায় দেব, কোনো কম বেশি করা যাবে না। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, সূরা নিসার 11, 12, 13 নম্বর আয়াতগুলো পড়বেন, সব ক্লিয়ার করে দিয়ে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার সীমা, এগুলো লঙ্ঘন করবি না। বোনের সম্পত্তি মেরে খাবি, আমি আল্লাহ পেটের মধ্যে এমন একটা টিউমার দেব, একদম 100 যেতে হবে, সেই সিঙ্গাপুরের মাউন্টেনে যাবে, সব খাইয়া শেষ। কি ঠিক আছে না? আমার কথা কি বোঝা যাচ্ছে? এক টিউমার 3 কোটি টাকা খাবে, যা বোনের সম্পত্তি মারবি, টিউমার দিয়ে দেব। কি বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন? কোনো কাম হবে না, হারামের কোনো আরাম নাই, সবগুলো আমরা বুঝাই দেব, বান্দার কোনো হক আমরা নষ্ট করব না। তাহলে আমরা ঈমান আনবো, জান্নাত দিয়ে আল্লাহর পথে জিহাদ করব। নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করব, যার মধ্যে তাকওয়া আছে তার ফলাফল হলো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করব, সদাচার হব, কোনদিন অন্যায় কোনো কাজের সমর্থন আমরা দেব না, অন্যায় কোনো কাজকে আমরা সমর্থন করব, নিজেও করব না, অন্য কাউকে করতেও দেব না। নাম্বার 5 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করব, এটা সবচেয়ে বড় জরুরি। আর আল্লাহর কাছে দোয়া করব, কুর রব্বি জিদনি ইলমা, বলেন সব, কুর রব্বি জিদনি ইলমা। ইলম ছাড়া শয়তান থেকে বাঁচার উপায় নাই। ইলম আছে যার, শয়তান থাকে না তার সাথে। কিন্তু ইলম যারা থাকবে না, শয়তান তার সমস্ত ঈমানকে ছিনতাই করে নিয়ে যেতে পারে। এজন্য ইলম দরকার আছে না নাই? বলেন, ইলম দরকার আছে। নাম্বার 6 হলো অধিক সংখ্যক নেক আমল করা। জীবনে ভুল হতে পারে, পাপ অবশ্যই হবে না কেন, কিন্তু পাপের পরিমাণটা কম হতে হবে, খুব কম। আল্লাহ বলছেন বান্দারে ছোট ছোট পাপের দিকে আমি আল্লাহ তাকাবই না, আমি তোকে মাফ করে দেব, কিন্তু বড় বড় কোনো গুনার দিকে যাওয়া যাবে না, কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য একটা বিশাল বড় গুণ, এই গুণটা আমার আপনার মধ্যে আনতে হবে। আমার বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতির জন্য এই সমস্ত কাজগুলো আমরা করব। ধৈর্য আগে না নামাজ আগে? ভালো করে কম, ধৈর্য আগে না নামাজ আগে? নামাজে দাঁড়িয়েছেন কিন্তু ধৈর্য নাই, 4 রাকাত নামাজ আপনি এত তাড়াতাড়ি পড়ছেন, নামাজি হবে না। কিছু এরকম নামাজি আছে না বলেন তো? ইমাম নামাজে দাঁড়ায়, মুসল্লি পিছনে দাঁড়ায়, ইমাম যদি লম্বা সূরা পড়েন, মুসল্লি শর্টফট করে, কিচ্ছু বলতে পারে না, মাঝে মাঝে আবার গলা ঝাড়া দেয়। কি ঝাড়া দেয়? এরকম মুসল্লি আছে না নাই? হ্যাঁ, ও ওটা তো আরেকজনের একটা স্লোগান মনে হয়, ডায়লগ। হ্যাঁ জি। নামাজের মধ্যে ধৈর্যের দরকার, ব্যবসাতে ধৈর্য দরকার। বলুন সবাই তো, বলুন তো, ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য নাই যার ব্যবসা নাই, তার বিয়ে আগে না ধৈর্য আগে? বিয়ে আগে। ভালো করে কও, তোমাদের লাইনে আসতেছি তো আমি। বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য নাই, কাম হবে না তো। হ্যাঁ, যে যুবক বিয়ে করতে চায় সে চরিত্রবান, ঠিক কিনা? যে যুবক বিয়ে করতে চায় সে কি? চরিত্রবান। আর যে যুবক বিয়ের কথা বললে বলেন না, মানে ও বাইপাস মারে, ও আকাম কুকাম করে বেড়ায়। এটা বাপদের বুঝতে হবে, বাপদের এই পালস বুঝতে হবে। যে সন্তান মুখ ফুটে বলে বাবা বিয়ে করো, ও ভালো, এটা বুঝতে হবে। অনেক বাপ আমার আছে বেকুব, বোঝে না। ছেলে বলে বাবা বিয়ে করো, ও কয় নিজের পায়ে আগে দাঁড়া। ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে? ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে। 50 বছর পার হয়, বিয়ে নাই। এই জীবন কয়টা? জীবন কয়টা? কয়টা জীবন? 50 বছর। তাহলে আল্লাহ 15-16 বছরের যৌবন দিয়ে আল্লাহ ভুল করছে নাকি?
50 বছর হয়ে যায়, বিয়ে করে না। 50 বছর বয়সে বিয়ে করে, 60 বছরে বাচ্চার বাপ হয়। 60 বছরের বাচ্চার বাপ হয় যখন, বাচ্চাটা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? কি ঠিক কিনা? সুসময় বিয়ে করতে হবে। বিয়ে করো, রাসূল বিয়ে করেছেন 25 বছর বয়সে, ঠিক কিনা? সমস্যা নেই, তোমাদের ব্যবস্থা করে দিলাম তো। জি, রিজিকের ফয়সালা কার? রিজিকের ফয়সালা কার? আল্লাহ ফয়সালা করে দিবেন, কোনো সমস্যা নাই। সম্পদই যে বরকত, সম্পদ হলেই যে আপনি সব বরকত পেয়ে গেছেন না, কে বলেছে? আচ্ছা বলেন তো, ধনী বেশি খায় না গরিব বেশি খায়? বলেন। ধনী খায় হিসাব কইরা, আর গরিব খায় লুঙ্গি খুইলা, দড়ি খুলে খায়, পাজামার দড়ি খুলে খায়, এত খাওয়া খায়। ধনী খাইতে বসলে চাট নিয়ে বসে, ওই কি বলে পাশের পিএস বলে, স্যার আঙ্গুর তো 1 কেজি আনছেন, কিন্তু আঙ্গুর কিন্তু 1 কেজি খাওয়া যাবে না, একটা খাবেন, একটা গুনে গুনে একটা খায়, আর ইতিমের মতো ছায়া থাকে, আল্লাহ আমার কপাল রে, পারলাম না খাই। কি ঠিক কিনা? এতগুলো রুটি সব ভাজে ভাজে রেখে দিয়েছে স্যারের জন্য, একটা রুটি হাতে দেওয়া আমার নেওয়া মাত্র 1 রুটিও খাইতে পারে না, এটাকে 4 ভাগের 1 ভাগ, মাত্র 10 গ্রাম। কয় গ্রাম? 10 গ্রাম খাইয়া খেতে পারে না, ইনসুলিন নেয়। আর গ্রামের মানুষ যখন খাইতে বসে, আগেই সে তো শেষ রাত্রে উঠছে। কোন রাত্রে উঠছে? কোন শেষ রাত্রে। কোদাল নিয়ে চলে গেছে জমিতে, বাস কাম টাম সেরে আসছে, এসেই বলতেছে বউরে, এই কি আছে? ভাত এখনো হয় নাই, রাতের ভাত কি আছে? পাতিলের তলে পান্তা নিয়া, ওই পান্তা নিয়ে বসেছে, ওই পাতিলের মধ্যে, পাতিলের মধ্যে বসে গেছে মরিচ, তারপরে পেঁয়াজ, আর এতগুলো লবণ। এমন খাওয়া খাইছে 1 কেজি শেষ 3-4 মিনিটে। এরপরে বলতেছে আরো কিছু আছে নাকি? কি আমি কি ভুল বলতেছি? কে খায় বেশি? ধনী খায় না গরিব খায়? বাচ্চা কাচ্চা কার বেশি, ধনীর না গরিবের? গরিবের বাচ্চাও বেশি, ঠিক আছে? গরিবের বাচ্চা বেশি। বছরের এই মাথায় একটা, ওই মাথায় আরেকটা, কোন দিন হয় টেরও পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। তাও একসাথে 2 বেবি, 3টা হয়, 4টাও হয়, ঠিক কিনা? আর ধনী শিল্পপতি বাচ্চা আসতে সময় লাগে 20 বছর, তাও 20 বছর পরে বাচ্চা হলো, তাও এই দেশে অপারেশন হবে না, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর নিয়ে চলে গেছে। পজিশন খুব খারাপ, বাচ্চা বাঁচতেও পারে, মারাও যেতে পারে, মালাকুল মউত খেলা আসে আর যায়। বাচ্চা কেন হয়েছে, হওয়ার পরে বলতেছে না, ওর তো অবস্থা খুব খারাপ, আইসিইউ নিতে হবে। কোথায়? দুনিয়াতে এসেই কই ঢুকছে? আইসিইউ। কোন মতো সে জায়গায় কয়েকদিন থাকার পর ফিরে আসছে, কিন্তু ছায়া থেকে একদিকে, নজর আরেক দিকে, আছে না নাই? এই হচ্ছে অবস্থা। আল্লাহ পাক সব ভাগ করে দেন। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? অতএব কোন কবিরা গুনার দিকে যাবে না, বিয়ের আগে কোন আকাম কুকাম করবা না, কোন অবৈধ রিলেশন করবা না, গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে পড়ে থাকবা না, ও লস আইটেম, ওগুলো লস। চুরি, ফিতা, তারপরে কি কয় ফুসকা, যা খাওয়া বা যা দিবা সব লস, ঠিক কিনা? তালাক করতেছো তোমরা, সব লস, ওগুলো টাকা জমাও। আল্লাহ তুমি যুবকদেরকে সেই ইউসুফের চরিত্র দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পৃথিবীর সেরা সুন্দরী তার সৌন্দর্যের সকল পসরা প্লেস করে সামনে দাঁড়াইছে, একটা বারের জন্য তিনি তাকাননি। কার ভয়ে? সূরা ইউসুফ বেশি করে পড়ো। কোন সূরা? ইউসুফ বেশি করে পড়ো। আল্লাহু আকবার। কি সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করেছেন। একটা নারী পাগল তার জন্য। কোন নারী? একটা দেশের রাজার স্ত্রী, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা,
প্রস্তাব দিচ্ছেন, তিনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। শেষ পর্যন্ত মামলা দিয়ে জেলখানায় ঢোকানো। জেলখানায় ঢোকার আগে মুস্কে খান হাসি মেরে হাতের এরকম একটা সাড়া দিয়ে ভিতরে ঢোকে আর কয় আমার কাছে জেলখানায় ভালো, কেন? জুলাইখা নাই, জুলাইখা নাই। আল্লাহু আকবার বলবেন না? চরিত্র সুন্দর করতে হবে, তাহলে সম্মান কে দিবেন? আল্লাহ বলছেন, জানো যুবক আমি কি সম্মানটা দেব? তোমাকে কেউ প্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাব দিচ্ছে কোন নারী, তুমি বলবি ইন্না খাফুল্লাহ, আমি তোমাকে আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দেব। রাজুলুন ইযা দাআতহু ইমরাআতুন যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলে। ফজর পড়বেন না সবাই? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। নাম্বার 8 হলো আল্লাহর উপরে ভরসা করব, আখিরাতের প্রস্তুতির জন্য এগুলো দরকার। নাম্বার 9 হলো দুনিয়ার ভোগ বিলাস নয়, একমাত্র আখিরাতের জন্য আমরা ব্যস্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। নাম্বার 10 হলো নিজেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা। আমার নবী যে পরিবারকে দারুণ সময় দিয়েছেন, পরিবারের দিকে আমরা খেয়াল করব। আমার নবী তার জীবনের যে প্রথম দাওয়াতটা দিয়েছেন, বাইরে না পরিবারে? বলেন বলেন, বাইরে না পরিবারে? পরিবারে। পরিবারকে সময় দিতে হবে। নবীজি পরিবারকে সময় দিয়েছেন, সন্তানদের পেছনে সময় দিয়েছেন। তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে বলেন নাই 3টা দিন পার হতে দেন নাই। আমার নবীজি 3 দিন যেত না ফাতিমাকে না দেখলে রাসূল ছটফট করতেন, বলতেন আমার ফাতিমাকে না দেখলে আমার ভালো লাগে না। আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন। নাম্বার 11 হলো তওবা করা। নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা। নাম্বার 13 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রাখা। নাম্বার 14 হলো একমাত্র পথ আল্লাহর পথকে গ্রহণ করা। ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 15 হলো জীবনের সকল জায়গা আনুগত্য হবে। 2 জনের 1 নম্বর হচ্ছেন কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই গুণগুলো অর্জন যদি করতে পারি, এটা আমার প্রিপারেশন অফ আখিরা, আখিরাতের জন্য প্রিপারেশন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আমিন। আমিন। সবাই বসুন। মা বোনরা কি মাহফিল আলোচনা শুনে? আশপাশে আছে তো? প্যান্ডেল আছে? ওরে কি করেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মা ওদেরকে কবুল করে নাও। আমিন। জোরে বলি আমিন।